আমাদের সাথে ফরহাদুজ্জামান শাহী রয়েছেন। ফরহাদ, আমাদেরকে জানাবেন কি পরিস্থিতি, কোরবানির পশুর হাটের কেমন দাম দেখতে পাচ্ছেন? শ্রেয়া, আজকে বগুড়ায় কমপক্ষে 5 থেকে 7টি বড় হাট আছে, কিন্তু প্রত্যেকটা হাটই কিন্তু দুপুরের পরে আসলে শুরু হওয়ার কথা, কিন্তু তারপরেও আজকে কিন্তু খুব ভোর থেকে গোটা বগুড়াতেই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ফলে কিন্তু এখন পর্যন্ত কোনো হাট জমে ওঠেনি। তবে যারা আসলে হাট থেকে গরু কিনতে পছন্দ করেন না, বিশেষ করে হাটের এই কাদা পানি এবং হাটের মধ্যে গরুর যে ঝামেলাগুলো সেটা যারা এড়াতে চান, তারা কিন্তু এরই মধ্যে বিভিন্ন খামারে তারা গরুগুলো কিনেছেন এবং এই খামারগুলোতেই কিন্তু গরুগুলো রাখা আছে। অধিকাংশ খামারেরই প্রায় সবগুলো গরু বিক্রি হয়ে গেছে। আমরা আছি বগুড়া শহরের একটি খামারে। এই খামারে 36টি গরু কুরবানির ঈদে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। অধিকাংশ গরুই কিন্তু এই এলাকার যারা ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই এলাকার যারা মানুষ আছেন তারা কিন্তু সেগুলো কিনে নিয়েছেন এবং ঈদের দিন বা ঈদের আগের দিন তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়, তারা কুরবানি করবেন। এবারে যারা খামারি আছেন তারা বলছেন যে মোটামুটি যে পরিমাণ খরচ হয়েছে সেই হিসেবে তারা ভালো দাম পেয়েছেন এবং যারা ক্রেতা তারা কিন্তু দাম নিয়ে এবার মোটামুটি তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তবে হাটের পরিবেশগুলো কিছুটা এবারে এখন পর্যন্ত অস্বস্তির হাটের পরিবেশ আছে। প্রত্যেকটা হাটে অতিরিক্ত হাসিল আদায় করা হয়েছে। তাছাড়া হাটে কিন্তু যে পরিমাণ গরুর আমদানি হয়েছে সেই পরিমাণ জায়গা ছিল না, সেজন্য অনেক জায়গায় যারা গরু কিনতে গেছেন তাদেরকে বেকায়দায় পড়তে হয়েছে। যদিও আর মাত্র একদিন আছে, কালকে কিন্তু বগুড়ার মহাস্থান অনেক বড় একটি হাট, উত্তরবঙ্গের মতো অনেক বড় একটি হাট, সেখানে প্রচুর দেশি গরুর আমদানি হয়। সেই হাটের দিকেও কিন্তু যারা এখন পর্যন্ত যারা কুরবানির পশু কেনেননি তারা কিন্তু আগামীকাল মহাস্থান হাট সহ বগুড়ার বড় বড় আরো আগামীকালও প্রায় 4টি বড় হাট আছে, সেই হাট থেকে তারা গরু সংগ্রহ করবেন। এবং মোটামুটি বলা যায় যে এবারে দাম কিন্তু যারা কিনছেন এবং বিক্রি করছেন তারা সবাই সহনীয় বলছেন। ধন্যবাদ ফরহাদ।